সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। আচ্ছা, একটা কাজ করো, তোমরা দুজন ওই হলে গিয়ে লাইট জ্বালিয়ে বসো। আমি তোমাদের জন্য টেস্টি নুডলস বানিয়ে আনছি। ওকে? থ্যাংক ইউ ঠাকুমা। ওকে, যাও। ঠাকুমা তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়েছে। হ্যাঁ গো মা, আর একটু অপেক্ষা করো। ঠাকুমা পবিত্রা, বিলাস সুন্দর, কে কোথায় আছে? এসো। অরুণা, মামা, মাসি, বিলাস তাড়াতাড়ি আয়। কাকু, পিসিমা, সবাই কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ঠাকুমা, মা, মাসি, আরে মা, মা, আগুন ধরে গেছে কাপড়ে। কুন্দন, কুন্দন, কিছু একটা কর। কুন্দন, তাড়াতাড়ি। মা, মাসি, কুন্দন, মাসি, পবিত্রা, মা, মা, বিলাস, মা, মা, কি হয়েছে মা? মা, কি হয়েছে তোমার? আরে মায়ের কিছু হয়নি তো? মা, মা, আপনি চিন্তা করবেন না মা। সুন্দর, মাকে ধরো, আসো মা, এদিকে আসো। চলো মাসি, চলো। হ্যাঁ চলো, ধর ধর, চলো, চলো, কিছু হবে। কিচ্ছু হবে না। অরুণা, যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো একটু, যাও। মা, মা, মাসি, যাও। মা, মা, এরকম হলো কি করে? আগুন লাগলো কি করে? আমি জানি না কি করে হলো। আমি তো খালি এই বাচ্চা দুটোর জন্য নুডলস করতে গেছিলাম। কিন্তু আমি যখন লাইটার জ্বালালাম, ধপ করে আগুন জ্বলে আমার কাপড়ে লেগে গেল।
মা, হঠাৎ করে কি করে আগুন লেগে গেল? আমিও বুঝতে পারছি না কি করে লাগলো। আচ্ছা মাসি, তুমি কি গ্যাসের দুটো জায়গারই নব খুলেছিলে? না তো, আমি তো খালি একটাই অন করেছিলাম, যেটাতে ডিশটা রেখেছিলাম। সেটাও আমি পুরোটা খুলিনি। তারপরেও কিন্তু মাসি, আমি তো দেখলাম দুটো জায়গারই নব খুলেছিল। আমার কিছু মনে পড়ছে না। মা, আপনি যদি নব না অন করেন তাহলে কে অন করলো? মা, আপনার আগে রান্নাঘরে অন্য কেউ গেছিল কি? কেউ যায়নি, খালি এই দুটো বাচ্চা গেছিল। তোমরা দুজন রান্নাঘরে কেন গেছিলে? মাসি এদিন আর খিদে পেয়েছিল তো, ওই জন্য আমি ওর সাথে গেছিলাম নুডলস বানাতে। তোমাদের দুজনের মধ্যে নব কে অন করেছিল? ইতি, তুই নব অন করেছিলিস? ইতি, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, তুই নব অন করেছিলিস? মা, খেলতে খেলতে ভুল করে ওভেনটা খুলেছিলাম, বন্ধ করতে ভুলে গেছিলাম। দেখো, একটু আগে যেসব কাণ্ড হলো, এই পাগলিটাই সেই কাণ্ডটা ঘটিয়েছে। সরি ঠাকুমা। কিচ্ছু হয়নি মা আমার, আমি ঠিক আছি। কি করে কিছু না মা? আজ ওর ভুলের জন্য দেখলেন না আপনার সঙ্গে কি হয়ে গেল? এসব কথা ছাড়ো না বৌদি, ইতি তো ওর ভুল মানছেই না। কিন্তু ও ভুল করলো কেন অরুণা? এত বড় রিস্ক ও কেন নিতে গেল? আজ যদি বড় করে আগুন লেগে যেত তাহলে কত বড় একটা অঘটন ঘটতে পারতো, তুমি বুঝতে পারছো তো? তোর এই ইয়ার্কিটারটা চলে, তুই সবসময় কোনো না কোনো প্রবলেম করেই যাচ্ছিস। ছাড়ো সেসব কথা পবিত্রা, বাচ্চাটা ভুল করে ফেলেছে। আমি তো ঠিক আছি, আর ভগবানের দয়ায় আমার তো কিচ্ছু হয়নি। মা, আমরা কি কোনোভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার অপেক্ষা করব? ওর জন্য সব সময় নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। ইতি, গ্যাসের নব কি কোনো খেলার জিনিস? থাক দিদি, বাচ্চা মেয়েটাকে অ্যাটলিস্ট এত বকো না। দিদি, ও খুবই ছোট। ইতি কাঁদছে, সরিও বলছে। তুমি আর রাগ করো না। মায়ের এই অবস্থা দেখে ও খুব ভয় পেয়ে গেছে।
কাঁদিস না ইতি, ভয় পাস না। তুই তোর ঠাকুমাকে যেমন সরি বলেছিস, মাকেও তেমন ভাবে সরি বলে দে। সরি মা। মা রেগে গেছে তো কি হয়েছে, মাসি আছে তো, মাসি তোকে অনেক আদর করবে। ইতি আর উর্বি, তোমরা দুজনেই আমার সাথে আমার ঘরে চলো। অরুণা, বাচ্চাদের খাবারটা আমার রুমে দিয়ে দাও। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। কাঁদিস না ইতি, চুপ কর। ইতি তুই চুপ কর, কাঁদিস না। অরুণা, তুই এখন এখান থেকে যেতে পারিস। পিসিমণি, থ্যাংক ইউ পিসিমণি। ইতি, গরম গরম খাবার চলে এসেছে, এটা কে খাবে? এটা আমার ইতি খাবে। ইতির ফেভারিট ম্যাগি। কাঁদিস না, কাঁদে না মা, কান্নাটা এবার থামাও। মাসি, কান্না তো বন্ধই হচ্ছে না। কান্না তো থামাতেই হবে। জানিস তো ইতি, বেশি কাঁদলে না শরীরে জল কমে যায়। মাসি, তাহলে আমি অনেক জল খেয়ে নেব। কাঁদিস না ইতি, প্লিজ চুপ কর। তুই তো জানিস, তুই কাঁদলে আমিও কেঁদে দেবো। ইতি, তুই কেন কাঁদছিস? তুই কাঁদিস না। দেখ, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া তুই যা কিছু করেছিস সেটা তো জেনে শুনে করিসনি না। তোর এতে কোনো দোষ নেই। মাসি, যদি আমি কিছু ভুলই না করে থাকি, মা আমাকে বকলো কেন? কারণ কি, তোর মা না কিচ্ছু বোঝে না, তার মনে শুধু রাগ আর রাগ। হ্যাঁ, আর একটা কথার জন্যে তোর মা বেশি রেগে গিয়েছিল। দেখ, যদি এই অ্যাক্সিডেন্টটা সামান্য কিছু না হয়, যদি বড় কিছু ঘটে যেত, তাহলে কি হতো ভাবো। পবিত্রা দিদির এত বকাবকি করাটা একদমই উচিত হয়নি। ছোট মেয়ে একটা, হ্যাঁ এটা করে ফেলেছে তো করে ফেলেছে, তা বলে এরকম ভাবে না, মানে একটা বাচ্চা মেয়েকে এত বকাঝকা করবে। মাসি, তাহলে আমি কি করলে মা আমাকে আর বকবে না? সবাই ভালোবাসবে, যেমন তোমরা ভালোবাসো। আমি দেখেছি তুমি উর্বিকে খুব ভালোবাসো। মা আমাকে পড়বার সময়ও বকা দেয়, মা আমাকে খাওয়ার সময়তেও বকা দেয়, খেলতে গেলেও বকে, সবেতেই খালি বকে। মা
মাসি বলো না, কি এমন করলে মা রাগ করবে না, সব সময় আদর করবে? তোকে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। খুব পরিশ্রম? পরিশ্রম করলে মা আমাকে আর বকবে না? হ্যাঁ, তুই যদি অনেক পরিশ্রম করিস, পবিত্রা দিদি খুব খুশি হয়ে যাবে আর তোকে একদম বকবে না। উল্টে তোকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে আর তোকে একদম বকবে না। তাই জন্য তোকে অনেক পরিশ্রম করতে হবে। দেখছিস না পূর্বী কত পরিশ্রম করছে। আমি আজ পর্যন্ত ওকে বকেছি? তাহলে আজ থেকে অনেক পরিশ্রম করা শুরু করে দে। নে মা, হাঁ কর দেখি। খুব ভালো। একটা 6 বছরের বাচ্চা আমাকে প্রশ্ন করছে, আমার কাছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ তার মাকে আমি কখনো কিছু বলিনি। এইটা ভেবে কিছু প্রশ্ন করিনি যে ভেবেছিলাম সময়ের সঙ্গে সবকিছু বদলাবে আর তুমি বুঝতে পারবে তুমি ভুল করেছ। আর শুভরাজের শাস্তি ইতিকে দিচ্ছ। তুমি চুপ থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে না পবিত্রা। তোমার মনের মধ্যে যে ধারণা বসে আছে সেটাকে তোমায় বদলাতে হবে। মা, আমার মনের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সেটা তো আমার সারা জীবনটা বদলে দিয়েছে। একটা স্ত্রীর কাছে তার স্বামী সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া, আর তারপরে সেই স্ত্রী জানতে পারলো যে তার স্বামী কোনোদিন তার ছিলই না। যে সন্তানকে সে গর্ভে ধারণ করেছে সে কেবলমাত্র বাড়ির লোককে আর সমাজকে দেখানোর জন্য, তাতে তো কোনো ভালোবাসাই ছিল না। সেই বাচ্চাটা ভালোবাসার নয়, প্রতারণার প্রতীক। মা, এ কথাটা একদম মিথ্যে নয় যে ইতি আমার মেয়ে, কিন্তু আমি তার মা এটা পুরো সত্যি নয়। আমি চেয়েও ইতিকে মায়ের মতো স্নেহ ভালোবাসা দিতে পারবো না। দয়া করে আপনি আমার থেকে এই আশাটাও রাখবেন না। আমিও একজন মা পবিত্রা, তাই জন্য আমি তোমায় বুঝতে পারছি আর ইতির কষ্টটাও বুঝতে পারছি। পবিত্রা, আমার মনে হচ্ছে সম্পূর্ণ মা হওয়ার জন্য তোমার আরো কিছুদিন লাগবে। যেদিন তুমি সম্পূর্ণ একটা মা হয়ে উঠবে তখন তোমাকে আর প্রমাণ দিতে হবে না, নিজে ইতি তোমাকে তার প্রমাণ দিয়ে দেবে।
বলেছেন মা। হয়তো প্রকৃত মা হতে এখনো আমার সময় লাগবে, আর সেই সময়ে আমার মন থেকে, আমার হৃদয় থেকে সেই সব ধারণাকে বের করে দেওয়ার চেষ্টা করব, যার জন্যে আমি চেয়েও ইতিকে সেই স্নেহ ভালোবাসা দিতে পারিনি। কি জানি ওই সময়টা কবে আসবে। এখন আর তুই কাঁদবি না তো? আরে ইতি, কি এত ভাবছিস? ভাবছি অনেক পরিশ্রম কিভাবে করা যায়। আমি কিভাবে করব তুই জানিস? কিন্তু আমি যেটা জানি, কড়া পরিশ্রম করলে খুব ক্লান্ত লাগে আর ঘুমও পায়। আচ্ছা,